কত কি মনে করছি, কি বাহাদুরি করছি। আল্লাহ বলে যতই বাহাদুরি করো, ওই যে উদাহরণ দিছিলাম পুষ্কুনির বড় মাছটা যতই ছোটাছুটি করুক, একদিন না একদিন মালিকের জালে তাকে ধরা পড়তেই হবে। ঠিক না ঠিক হবে, ঠিক না বলে আমরা যতই কিছু মনে করি না কেন, যতই বাহাদুরি করি না কেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে একদিন ফিরে যেতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কেন? নবীজি তো নিষ্পাপ মাসুম ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে রাসূল কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? রাসূল কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? বলে আমার আল্লাহর কাছে আমার নবীও শুকরগুজার বান্দা হতে চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 2 নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি পড়তেন? বেশি বেশি ইস্তিগফার পড়তেন। 1 নম্বর বেশি বেশি কালেমা তাসবিহ পড়তেন। 2 নম্বর বেশি বেশি ইস্তিগফার পড়তেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তাওবা করতেন। বলে এই শেষ 10 দিনের এখন আমাদের গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তওবা করা। নিজের গুনার জন্য তওবা করা, অপরাধের জন্য অন্তরে অনুশোচনা নিয়ে আসা, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা। যে এই বুঝি রমজান চলে যায়, এই বুঝি রমজান চলে যায়, রমজানের সঙ্গে আমার গুনাহ চলে যায় কিনা, এই টেনশন রাখা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলি আমিন। আর আল্লাহর কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার প্রতি ওই সময় ক্ষমাশীল অবস্থায় থাকেন। বলেন সুবহানাল্লাহ। বলে এমন না যে আল্লাহ রাগ করে থাকেন, বান্দা ক্ষমা চাচ্ছে আর আল্লাহ রাগ করে আছে, এমন না। বান্দা যত গুনাহ করুক, বলে আল্লাহর কাছে যখন বান্দা মাপ চায়, আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু, গোলাম ইস্তিগফার করো, আমার কাছে তওবা করো। যে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বলে আল্লাহ ওই সময় ক্ষমাশীল অবস্থায় থাকেন। আল্লাহ বলে গোলাম তুই আমাকে ওই সময় ক্ষমাশীল অবস্থায় পেয়ে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা কর গোলাম, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। গুনার কারণে জমিনে বৃষ্টি হয় না, গুনার কারণে রহমত আসে না, বরকত আসে না। তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করব, তোমাদের জন্য বৃষ্টি নামায়া দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে বরকত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভাব অনটনে আছো, রিজিকের সমস্যায় ভুগছ, তওবা করো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা দূর করে দেব। বিআমওয়ালিন ওয়া বানিনা, সন্তানাদি হচ্ছে না, সন্তানাদি আছে কথা সরে না, সন্তানাদিরা হুকুম মানতেছে না, তোমার গুনার কারণে, গুনার থেকে তওবা করো, আমি আল্লাহ সন্তানের সম্পদে বরকত দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি, যেই জান্নাতের নিচ দিয়া নদী প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ, থাকবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করা? ইস্তিগফার করা, তওবা করা। তওবা ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। তওবা করলাম মানেই তো মাথা নত করলাম, ক্ষমা চাইলাম মানেই তো মাথা নত করলাম। বলে গোলাম যতক্ষণ মাথা না নোয়াবে, মাথা নত না করবে, ততক্ষণ আল্লাহর কাছে প্রিয় হতে পৃথিবীতেই, দুনিয়াতেই তো একজন মানুষ আর একজনের কাছে যখন মাথা নত করে, তখন সে কি হয়? ক্ষমা পায়, অনুগ্রহ পায়, দয়া পায় আরেকজনের কাছ থেকে। সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বেড়ে যায়। ছোট ভাই বড় ভাইয়ের কাছে নত হইলে বড় ভাইয়ের ভালোবাসা আরো বেড়ে যায়। বলে ঈদ মার্কেটের জন্য 1000 দিত, একটু মাথাটা নোয়াইছে 2000 দিয়ে দিছে। ঠিক না ভাই? ঠিক। বলে কেন এমন? বলে দয়া বাড়ছে, ভালোবাসা বাড়ছে। বলে ঠিক, আল্লাহর কাছে বান্দা যখন গুনাহ করে হাত উঠে মাথা নত করে যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে ওই বান্দার জন্য কোটি কোটি গুণ বেশি ভালোবাসা জন্মে। সুবহানাল্লাহ। আর এই রমজানে সবচেয়ে বেশি 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 চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এজন্য স্পেশালি ভাবে নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাআফু আন্নি। শবে কদরের দোয়া বলা হয় এটাকে। বলে শেষ দশকে এই দোয়াটা বেশি বেশি করা, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। যারা আরবিতে না পারি বাংলায় বলে দোয়া করতেছেন আল্লাহর কাছে, এমনি দোয়া করে। রমজান মাস চলে যাচ্ছে, আমল একটু বাড়ায় দেই, কিন্তু আফসোস আমাদের দিন যাচ্ছে, আমল কমতেছে। প্রথম দিন তো আয় হায় মসজিদে ইমাম সাহেবও ঢুকতে পারে না, মুয়াজ্জিন সাহেব শর্ট কই, শর্ট দেন তাড়াতাড়ি, শর্টেও হয় না, সাদেও হয় না, বারান্দাও হয় না, রাস্তায়ও মুসল্লি। বলে আস্তে আস্তে দিন যত যায় মুসল্লির সংখ্যা বের হয়া শেষে গিয়া ইশার নামাজের রমজান সারা যেই মুসল্লি হের থেকে এক কাতার বেশি থাকে বোনাস হিসেবে রমজান। ঠিক না ভাই? ঠিক বল, ঠিক না ভাই? ঠিক বল। মূল কথা কি জানে? মূল কথা হলো যে আল্লাহ পাক আটা চালার মতো চালে রমজানে যখন শুরু হয়, আটা চালা যখন চালে না, তখন বড় বড় কিছু থাকলে ওগুলো কিন্তু উপরে থাকে, আর বাকি সব কই যায়? নিচে যায়। দুনিয়ার ক্ষেত্রে নিচে যেগুলো দামি হয়, আটা খেয়াল করেন, আটা চালতেছে আমাদের মায়েরা, নিচে পড়ে, কিন্তু নিচে ওগুলো পড়ে যায়, কিন্তু কাছে থাকে ময়লাগুলা। ঠিক না বেটি? বুকের কাছে কি থাকে? বড় গোলা, ময়লাগুলো কাছে টানে, আরো এদিকে টানে, কুলা দিয়ে ঝাড়ে, এদিকে টানে। বলে রমজান যখন যেতে থাকে আল্লাহ পাক বান্দাদেরকে ছাকতে থাকে, ভাই যেগুলো সিটা ভাটা এগুলো আস্তে আস্তে আউট হয়। কি হয়? এগুলো আস্তে আস্তে আউট হয়। যেগুলো সলিড এগুলো শেষ পর্যন্ত টিকে থাকে। ঠিক না ভাই? ঠিক। এই যে মায়ের গর্ভে স্পাম, নাপাক পানি থেকে কত কোটি কোটি শুক্রাণু থাকে। বলে এখান থেকে একজন দুইজন সর্বোচ্চ, এরপরে বিভিন্ন দেশে বিভিন্ন রকম থাকে। বলে একটা এটা যুদ্ধ করে, কোটি কোটি শুক্রাণুর মধ্যে হতে আল্লাহ একটাকে যাচাই বাছাই কইরা ওটাকে পৃথিবীতে আগমন করা। কোটি কোটি এক করে নাপাক পানির মধ্যে শুক্রাণু, কোটি কোটি জীবন থাকে। বলে যুদ্ধ করতে করতে একটা এখন থেকে বলে আমার আল্লাহ এই রমজানেও এইভাবে বান্দাদেরকে ছাকতে থাকেন, বাছাই করতে থাকেন। ওই যে বলে না হাদিসে, আমি বয়ান করছি গত জুম্মায়, যে আমার আল্লাহ রমজানের শেষ রাত্রে কি করে? বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে। রমজানের শেষ রাত্রে কেন? বলে আমার আল্লাহ এই জাস্টিফাই করতেছেন, পুরা মাস বাজাইতেছেন, বাজায় দেখতেছেন আমার গোলাম কেমনে চলে। আল্লাহ দেখে না, আমার বান্দা তো নামাজ পড়তেছে, আমার বান্দা তো জিকির করতেছে, আমার বান্দা কোরআন তেলাওয়াত ছাড়ছে না, আমার বান্দা তো গুনাহ করছে না, রমজানের রোজা ছাড়ছে না, আমার বান্দা তাওবা ইস্তিগফার করা বাদ দিচ্ছে না। শেষ রমজানেও যখন বান্দা আল্লাহর কাছে, যখন শেষ তারাবিটা পইরা, শেষ তাহাজ্জুদটা পইরা আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক এই বুঝি রমজান আজকেই শেষ হয়, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করছো? মালিক আমি তো একটা মাস তোমাকে ডাকছি, তোমার কুদরতি কদমে একটা মাস সেজদা দিছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করছো? মালিক আমি জানি না। আল্লাহ রমজান শেষ হয়, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে যাবো? আল্লাহ দাও না আমাকে ক্ষমা করে। আল্লাহ বলে আমি তো ঘোষণা দিয়েছি আমি রমজানের শেষ দশকে তোকে মাফ করে জান্নাত দিব, তোর জন্যই তো আমি আল্লাহ এই ফজিলত দিয়ে রাখছি, আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিচ্ছি। বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে রমজান মাস চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন ঈমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার সামান্য আগুনের তাপ, একটা ম্যাচ দিয়া কয়েল জ্বালাইতে গেছেন, তো আঁচ লাগছে, সাথে সাথে জিহ্বার মুখের মধ্যে লোক ঢুকায়, আঙ্গুল ঢুকায় দিচ্ছে। সামান্য একটা আগুনের আঁচ সহ্য করতে পারি না। বলে দুনিয়ার আগুন এটা তো কিছুই না। বলে দুনিয়ার আগুন যখন শরীরে লাগে, আগে চামড়া পুড়ে, এরপরে গোস্ত পুড়ে, এরপরে হাড্ডি পুড়ে। বলে জাহান্নামে যখন যাবে, বলে আগে হাড্ডিগুলো গলে যাবে, এরপরে গোস্ত, এরপরে চামড়া। বলে ভিতর থেকে জ্বলা শুরু হবে। মাঝে মধ্যে দেখবেন বুকে জ্বালাপড়া করে, কিন্তু উপরে জ্বলে না, ভিতরে জ্বলে।
গ্যাস্ট্রিকের বেশি সমস্যা হলে বলে উপরে সমস্যা নাই, কিন্তু ভিতরে জ্বলতেছে, সহ্য করতে পারছে না। বলে হাড্ডিগুলো আগে আগে ওখান থেকে গলা শুরু হবে জাহান্নামের আগুন তাপে। বলে এই জাহান্নামের আগুন আল্লাহ জানে, খলিকল ইনসানু দাঈফা, আমি আমার বান্দাকে সবচাইতে দুর্বল করে বানাইছি। পৃথিবীতে সবচাইতে দুর্বল করে আল্লাহ কি বানাইছেন? মানুষ। আমরা তো বিশাল কিছু মনে করি। আল্লাহ বলে তোর কি এর দাম আছে? তুই যেই নাপাক পানির থেকে তৈরি, তুই নিজে ওই পানি দেখলে ঘৃণা করে। ওই নাপাক পানির থেকে তোরা আমি বানাইছি, কি এর বড়াই করো? আজকে সামান্য দুনিয়াতে, সামান্য জিন্দেগি, সামান্য হায়াত, সামান্য সম্পদ, সামান্য ক্ষমতা পাইয়া আমরা নিজেকে কত কি মনে করছি, কি বাহাদুরি করছি। আল্লাহ বলে যতই বাহাদুরি করো, ওই যে উদাহরণ দিছিলাম পুষ্কুনির বড় মাছটা যতই ছোটাছুটি করুক, একদিন না একদিন মালিকের জালে তাকে ধরা পড়তেই হবে। ঠিক না বেঠে? বলে আমরা যতই কিছু মনে করি না কেন, যতই বাহাদুরি করি না কেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে একদিন ফিরে যেতেই হবে।